আপনারা যদি খুব কম সময়ের মধ্যে বাড়িতে বসেই মাংসের ঝোল রান্না করতে চান, তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এতে কেটে রাখা আলুগুলো একটা একটা করে দিয়ে দিলাম। ওতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে নিয়ে নিলাম। হালকা হালকা ভাজা হয়ে যাবার পর ওতে কেটে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। আমরা মাংসতে পিঠা দিয়েই খাই, আপনারা চাইলে নাও দিতে পারেন। পিঠা দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। ওতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিলাম। কিছুক্ষণ পর আবার নেড়ে নিলাম। এবার আমার পিঠাগুলো ভাজা এখনো হয়নি, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তাই একটি একটি করে আলুগুলো আমি একটি পাত্রে তুলে নিলাম। কিছুক্ষণ পিঠাটাকে আমি নেড়ে নিলাম। এবার পিঠাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার ওটাকেও আমি একটি একটি করে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর একটি শুকনো লঙ্কা ওই তেলে আমি দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হওয়ার পর আমি আগে থেকেই দুটো এলাচ আর একটি দারচিনিকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এরপর ওতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওতে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা একটু বেশি ঝাল খাই, তাই আমরা 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিতে পারেন। এবার মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম, যাতে লেগে না যায়, তাই পরিমাণ মতো আমি জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পর ওতে আমি বেটে রাখা রসুন দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি বেটে রাখা আদা দিয়ে দিলাম ও টমেটো কুচিগুলো ওর উপর দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, দেখবেন লেগে না যায়। ভালো করে নেড়ে নেওয়ার পর
দেখবেন যেন ভাজা হয়ে যায় ভালো করে। এরপর আমি ওতে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে যাবার পর ওতে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকে মাংসতে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে মাংসের ভিতরে নুন ঢোকে। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যাতে মাংসে মশলাটা ভালো করে লেগে যায়। কিছুক্ষণ পর আমি আবার নেড়ে নিচ্ছি। এরপর ওতে আমি ভেজে রাখা আলু ও পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় কড়াই। ভালো করে নেড়ে নেওয়ার পর ওতে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম যাতে কড়াইতে লেগে না যায়। তারপর এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি কেশরি মেথি দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি জল ঢেলে দিলাম। পরিমাণ মতো আপনারা জল ঢালবেন যাতে মাংসটা ও পিঠাটা সিদ্ধ হয় ভালো করে। আমরা এই জলটা ঢেলেছি, এতেই আমাদের সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম, দিয়ে দেখতে হবে পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। আপনাদের যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করবেন। আমার যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর রং এসেছে। আমার মাংসের ঝোল তৈরি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন।